তৃণমূল সূত্র মারফত খবর, অভিষেক ব্যানার্জি জানিয়েছেন যদি তিনি দেখেন লোকসভা ভোটে জয়ের ব্যবধান কমেছে তবে ভোটের পরে বুথ ধরে ধরে তিনি তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অভিষেক এও জানিয়েছেন যে তার কথার অন্যথা হবে না। লোকসভা ভোটের আগে গত কয়েক মাস ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ আসছে, একদা অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ছে। তৃণমূলের অনেকেরই অভিযোগ সে কাজ করাচ্ছেন বিপক্ষ শিবিরের তৃণমূল নেতারাই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারিকে কিন্তু নির্দেশ বলে মনে করছে বীরভূম তৃণমূলের একাংশ পৌর সদস্য ও নেতৃত্ব। বীরভূম তৃণমূল মুখপাত্র মলয় মুখার্জি জানান, ওই বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া কিভাবে তা নির্ধারণ করা হয়। অভিষেকবাবু বলেছেন যে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক প্রকল্পগুলি কিভাবে মানুষের দরবারে পৌঁছে দেওয়া হয়েছে সেগুলো তুলে ধরতে বলেছেন। নিজের এলাকায় নিজেদের জয়ী হলে হবে না, মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থীদের এই নির্বাচনে জয়যুক্ত করতে হবে। অভিষেকের এই মন্তব্য আমাদের কাছে নির্দেশ, কোনো হুঁশিয়ারি নয়, কোনো হুঁশিয়ারি বলে মনে করি না। রামপুরহাট পৌরসভার সদস্য, বোলপুর পৌরসভার সদস্য, দুবরাজপুর পৌরসভার সদস্য যারা অভিষেকের বৈঠকে উপস্থিত ছিলেন তারা কেউ অভিষেকের হুঁশিয়ারিকে হুঁশিয়ারি না, নির্দেশ এবং ভালোবাসা বলছেন। শোনাবো বীরভূমের তৃণমূল কাউন্সিলর নাজির উদ্দিন কি বলছেন। দেখুন, এলাকায় ব্যবধান কমলে কাউন্সিলর দায়ী, এই কথাটা আমাদের সর্বময় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাস্তবে আমি মনে করি সেটা সঠিক। আমি এখানে কাউন্সিলরের ক্ষেত্রে আমি জিতবো, আমার দলের প্রার্থী জিততে পারবে না, এটা আবার কিরকম কথাবার্তা? যেখানে দল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে প্রত্যেকটা সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদের দল, সেখানে স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে আপনি যদি আপনার এলাকায় লিড না দিতে পারেন, আপনি জিতবেন, আমার প্রার্থী জিতবে না, তাহলে আপনাকে সেই পদে থাকার নৈতিক দায়িত্বটা নেই। এটা নির্দেশ আমি মনে করি সর্বময় ভালো নির্দেশ এবং এরকম নির্দেশ থাকা দরকার। আর হুমকির কথা যদি আপনারা কেউ বলতে চান যেটা হুমকি, আমি তো মনে করি যে দলের সব নিয়ে সব কিছু করবেন আর আপনি দলকে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে দলের নেতা হয়ে হুমকিটা দেওয়াও বাঞ্ছনীয়। তৃণমূল কাউন্সিলর সুকান্ত হাজরা তার কি বক্তব্য সেটাও শোনাবো। এটা একটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। বিরোধী পক্ষ দলের নেতা যে শুভেন্দুবাবু বলতেন না যে বীরভূমে গ্যাদ্দাররা আছে, তা বীরভূমে সংগঠন কত মজবুত, আগামী দিনে চোরটা জোন শুভেন্দুবাবুর চোখের জল আর হতাশায় উঠে আর কিছু পাবেন না। অভিষেকটা আমাদের নেতা এবং সুবক্তা, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ওনার নির্দেশটাকে আমরা মেনে চলবো। ওরা বীরভূমে প্রতিটা মানুষই মানবে এবং দলের এটা ব্যাপার। আমি তো একটা কথাই বলতে পারি, শুভেন্দুদা অভিষেকটাকে দেখে শিখবে এবং কানবে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, এবার সেটা শুনবো। বীরভূমে তারাপীঠে এসে একটি বৈঠক সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক তৃণমূল সূত্র মারফত জানা গিয়েছে যে কাউন্সিলর রয়েছে তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পৌরসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, নিজের নিজের বিধানসভা এলাকা, পৌর এলাকায় তৃণমূলের জয়জয়কার হচ্ছে, অথচ ব্যবধানে কিন্তু কম থাকছে লোকসভা নির্বাচনে। সেই মোতাবিক কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য এবং কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন কাউন্সিলরদের। তবে কাউন্সিলর, তৃণমূল মুখপাত্র সকলেই বলছেন যে এটি আমাদের কাছে হুঁশিয়ারি নয়, আদেশ নয়, এটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বলে মনে করছি। হ্যাঁ, কাউন্সিলররা আমরা নেমে পড়েছি রাজনৈতিক প্রচারে, যেভাবেই হোক দুই প্রার্থী, বীরভূম লোকসভা কেন্দ্রে দুই প্রার্থীকে ব্যাপক ব্যবধানে আমরা জয়যুক্ত করব, এই মন্তব্য করছে কাউন্সিলর এবং তৃণমূল মুখপাত্র। যেখানে দেখা গিয়েছে সুকান্ত হাজরা বোলপুর পৌরসভার পৌর সদস্য, দুবরাজপুরের পৌরসভার সদস্য, রামপুরহাট পৌরসভার সদস্য, আরও সঙ্গে মলয় মুখার্জি তৃণমূল মুখপাত্র, উনি জানাচ্ছেন যে দলের সর্বোচ্চ নেতৃত্ব যা নির্দেশ দেবে কর্মী, সমর্থক ও সৈনিকেরা সে কাজ করতে বাধ্য, কারণ দলের সাংগঠনিক শক্তিকে মজবুত রাখতে রাজা যে কথা বলেন সেটাই সঠিক। সেই জন্যই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে হুঁশিয়ারি না, তার কথাকে আমরা নির্দেশ মনে করছি।
বলেই আমরা দাবি জানাচ্ছি এবং আমরা 2024 লোকসভা নির্বাচনে অসিত মাল ও শতাব্দী রায়কে বিপুল ব্যবধান ভোটে জয়যুক্ত করব। তৃণমূল সূত্র মারফত খবর, অভিষেক ব্যানার্জি জানিয়েছেন যদি তিনি দেখেন লোকসভা ভোটে জয়ের ব্যবধান কমেছে তবে ভোটের পরে বুথ ধরে ধরে তিনি তৃণমূল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অভিষেক এও জানিয়েছেন যে তার কথার অন্যথা হবে না। তবে এই বিষয়টাকে কাউন্সিলররা দলের নির্দেশ বলেই মনে করছেন। কি বলছেন কাউন্সিলররা, আসুন শোনাই। দেখুন, এলাকায় ব্যবধান কমলে কাউন্সিলর দায়ী, এই কথাটা আমাদের সর্বময় নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। বাস্তবে আমি মনে করি সেটা সঠিক। আমি এখানে কাউন্সিলরের ক্ষেত্রে আমি জিতবো, আমার দলের প্রার্থী জিততে পারবে না, এটা আবার কিরকম কথাবার্তা? যেখানে দল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সারা বছর ধরে মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে প্রত্যেকটা সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদের দল, সেখানে স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন যে আপনি যদি আপনার এলাকায় লিড না দিতে পারেন, আপনি জিতবেন, আমার প্রার্থী জিতবে না, তাহলে আপনাকে সেই পদে থাকার নৈতিক দায়িত্বটা নেই। এটা নির্দেশ আমি মনে করি সর্বময় ভালো নির্দেশ এবং এরকম নির্দেশ থাকা দরকার। আর হুমকির কথা যদি আপনারা কেউ বলতে চান যেটা হুমকি, আমি তো মনে করি যে দলের সব নিয়ে সব কিছু করবেন আর আপনি দলকে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে দলের নেতা হয়ে হুমকিটা দেওয়াও বাঞ্ছনীয়। এটা একটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। বিরোধী পক্ষ দলের নেতা যে শুভেন্দুবাবু বলতেন না যে বীরভূমে গ্যাদ্দাররা আছে, তা বীরভূমে সংগঠন কত মজবুত, আগামী দিনে 14টা জন শুভেন্দুবাবুর চোখে জল আর হতাশায় উঠে আর কিছু পাবেন না। অভিষেকটা আমাদের নেতা এবং সুবক্তা, এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু ওনার নির্দেশটাকে আমরা মেনে চলবো। ওরা বীরভূমে প্রতিটা মানুষই মানবে এবং দলের এটা ব্যাপার। আমি তো একটা কথাই বলতে পারি, শুভেন্দুদা অভিষেকটাকে দেখে শিখবে এবং কানবে। লোকসভা ভোটের আগে গত কয়েক মাস ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ আসছে একদা অনুব্রত মণ্ডলের গড় বলে পরিচিত বীরভূমে। বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ছে। তৃণমূলের অনেকেরই অভিযোগ সেই কাজ করাচ্ছেন বিপক্ষ শিবিরের তৃণমূল নেতারাই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারিকে কিন্তু নির্দেশ বলে মনে করছেন বীরভূমের তৃণমূলের একাংশ পৌর সদস্য নেতৃত্ব। বীরভূম তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জি জানান, ওই বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া কিভাবে হবে তা নির্ধারণ করা হয়। অভিষেকবাবু বলেছেন যে মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক প্রকল্পগুলি কিভাবে মানুষের দরবারে পৌঁছে দেওয়া হয়েছে সেগুলো তুলে ধরতে বলেছেন। নিজেদের এলাকায় নিজেদের জয়ী হলে চলবে না, মুখ্যমন্ত্রীর পছন্দের প্রার্থীদের এই নির্বাচনে জয়যুক্ত করতে হবে। অভিষেকের এই মন্তব্য আমাদের কাছে নির্দেশ, কোনো হুঁশিয়ারি মনে করি না, রামপুরহাট পৌরসভার সদস্য এবং অন্যান্যরা তাই বলছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।